Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I welcome all of my viewers. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 খ এর পৃষ্ঠা নাম্বার 46 থেকে আমরা কয়েকটি সমস্যা সমাধান করব এবং পৃষ্ঠা নাম্বার 48 থেকেও আমরা কয়েকটি সমস্যা 49 থেকেও কয়েকটি সমস্যা সমাধান করব। তো এখানে যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো হচ্ছে কোনো একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা কিভাবে গুণ করব এবং কিভাবে ভাগ করব। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস টপিকস। তো এখন আমি যদি প্রথমে বলি, এখানে যেমন একটি ভগ্নাংশ আছে 1/7 অথবা 2/7 বা 3/7। তো এই ভগ্নাংশটিকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে হয় যে 3/7 হলো (1/7) এর ড্যাশ একক। তাহলে এখানে আমরা কত একক লিখব? এখানে আমরা লিখব 3 একক। আবার অনেক সময় আমাদের প্রশ্নটা এভাবেও হয় যে 3/7 হলো ড্যাশ এর 3 একক। তাহলে এই জায়গায় আমরা এই ড্যাশ যে সংখ্যাটি লিখেছি সেখানে লিখব 1/7। তার মানে এখানে লবে যে সংখ্যাটি থাকবে, এখানে যদি হরের সংখ্যাটি থাকে তাহলে লবের সংখ্যাটি খালি ঘরে বসবে, আর যদি লবের সংখ্যাটি থাকে তাহলে সম্পূর্ণ ভগ্নাংশটি শুধু লবটা বাদ দিয়ে 1 হয়ে যাবে তখন, আর এই ভগ্নাংশটি বসে যাবে। তো এখন এইটা আরো একভাবে থাকে, এটা হচ্ছে যেমন আমি যদি লিখি 3/7 গুণ 5 হলো 3/7 এর 1/7 এর ড্যাশ গুণ ড্যাশ একক। এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা এটাকে প্রথম ভগ্নাংশের লবটা যেটি ছিল সেটি এখানে লিখব, আর দ্বিতীয় ভগ্নাংশ দ্যাট মিনস এর নিচে কোনো কিছু নেই, মানে মনে মনে 1 ভাবতে হয়, অথবা পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাটা যা আছে সেটি দ্বিতীয় খালি ঘরে বসবে। তো এইভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করব। এগুলোর ক্ষেত্রে যদি আবার এই জায়গায় ভাগ চিহ্ন থাকে তাহলেও সেম একই, এই জায়গাটা তখন ভাগ চিহ্ন দেওয়া থাকবে, কিন্তু উত্তরের কোনো পরিবর্তন হবে না। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আমি যদি পরবর্তী যে সমস্যাগুলো আছে, যে কোনো একটি পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কোনো ভগ্নাংশকে কিভাবে গুণ করব সেই সমস্যাটি আমি যদি সমাধান করি, তাহলে এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 46 থেকে আমরা করব। তো এখানে বিভিন্ন সমস্যা দেওয়া আছে, এই সমস্যাগুলোর মধ্য থেকে আমি যে কোনো দুইটা দেখাই। তাহলে এখানে প্রথমে আছে 3, এটা হচ্ছে পেন্সিল, দ্যাট মিনস আমরা পেন্সিল বলতে বুঝবো, পেন্সিল মানে হচ্ছে অনুশীলনী, যেখানে পেন্সিলের ছবি দেওয়া থাকে, এই পেন্সিলের ছবিটাকে বলা হয় অনুশীলনী। তো এই অনুশীলনীটাকে আমরা হচ্ছে এখানে পেন্সিল হিসেবেই বলবো। তো এরপরে আরেকটা দেওয়া থাকে হাতের ছবি, তো হাতের ছবি মানে হচ্ছে কাজ, আর আরেকটা হচ্ছে এরকম প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে। এই প্রশ্নবোধক চিহ্নটা হচ্ছে আমরা মূল প্রশ্ন হিসেবে এটাকে আখ্যায়িত করব, এটার নাম হচ্ছে মূল প্রশ্ন। তারপরে পেন্সিলের ছবি দেওয়া থাকলে সেখানে আমরা বলবো পেন্সিল বা অনুশীলনী, আর যদি হাতের ছবি দেওয়া থাকে তাহলে সেটাকে বলবো কাজ। তো
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে আমি যদি আমাদের পরের সমস্যাটিতে আসি, তো এখানে পেন্সিল 2 থেকে আমি যেটি করাচ্ছি সেটি হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা আছে 5 ভাগ, এখানে 5/6 গুণ 3। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখব এর নিচে কোনো কিছু নেই, মানে মনে মনে এক ভাববো, আর না হইলে কোনো কিছুই ভাবার প্রয়োজন নাই। এটা সব সময় পূর্ণ সংখ্যাটা সব সময় কোনো ভগ্নাংশের সাথে গুণ অবস্থায় থাকলে সেটি হচ্ছে লব হিসেবে গণ্য হয়। তাহলে এই 3 দিয়ে আমরা এই 6কে যদি ভাগ করি তাহলে আসে 2, দ্যাট মিনস 5/2। আমরা এটিও উত্তর লিখতে পারি, আবার এভাবে এটাও লিখতে পারি যে এটাকে আমি যদি সমস্ততে প্রকাশ করি তাহলে 2/2 আরেকটা সমস্যা যদি আমরা এখান থেকে সমাধান করি, যেমন এখানে আছে 8 নাম্বার। 8 নাম্বার সমস্যাটি হচ্ছে 2/23, আর উপরে আছে এখানে 46। তো এখন 23 দিয়ে আমরা আগেই বলেছি যে এই পূর্ণ সংখ্যাটাকে সবসময় লব হিসেবে আমরা কাউন্টিং করব। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা থাকলে সেটিকে আমরা কি হিসেবে কাউন্টিং করতেছি? লব হিসেবে। তাহলে লব যদি হয় তাহলে এই হর দিয়ে এই লবকে কাটতে পারবো, 2 বার যাবে, তাহলে 2 দুগুণা 4। এটি হচ্ছে আমাদের আনসার। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তো যদি এরকম কোনো একটি প্রকৃত ভগ্নাংশ হোক, অপ্রকৃত ভগ্নাংশ হোক, সেই ভগ্নাংশটিকে যদি কোনো পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করি, তাহলে গুণ করার জন্য আমরা পূর্ণ সংখ্যাটিকে সবসময় লব হিসেবে গণ্য করব, তাহলেই আমাদের গুণফলটি সহজ হয়ে যাবে। তো এখন আমরা এইবারে আমাদের দ্বিতীয় যে সমস্যাটি আছে, দ্বিতীয় সমস্যাটি হচ্ছে পেন্সিল 3, মানে অনুশীলনী 3 আর অনুশীলনী 4। তো এখানে যে সমস্যাটি বলা হয়েছে, একটি বোর্ডের 4/3 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে একটি বোর্ড বলতে এই বোর্ডটাকে আমি যদি 4 ভাগে ভাগ করি, তার মধ্য থেকে 3 ভাগ রং করতে আমার যে, যেমন আমি এটা যদি একটা বোর্ড কনসিডার করি, এটাকে 4 ভাগে ভাগ করলাম, সমান 4 ভাগে ভাগ করলাম, তো এই 3টা কালার করতে আমার হচ্ছে 1 ডেসিলিটার রং লাগে। এখন 4 ডেসিলিটার রং দিয়ে তাহলে আমি কত বর্গমিটার রঙিন করতে পারবো? তাহলে আমরা প্রথমে এখানে লিখব প্রবলেম 3 বা পেন্সিল 3। তো এখানে আমরা লিখব যে 4/3 বর্গমিটার রঙিন করতে আমাদের রং লাগে 1 ডেসিলিটার। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 4/3 গুণ এখানে আসবে 4। তো এখানে 1 ডেসিলিটারে যতটুকু হয় 4 ডেসিলিটারে তার চেয়ে বেশি। এই জন্য এই পাশে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটিকে আমরা প্রথমে আগে এখানে লিখব, লেখার পর দেন আফটার গুণ চিহ্ন দিয়ে এই পাশ থেকে যে সংখ্যাটি যাবে সেটা বসাবো। তো এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 4 আর 4 কাটা যাচ্ছে। আগেই বলেছি যে এখানে যখনই আমরা কোনো পূর্ণ সংখ্যাকে কোনো একটা ভগ্নাংশের সাথে গুণ করব, তখন পূর্ণ সংখ্যাটিকে লব হিসেবে গণ্য করতে হয়। তাহলে এইবারে এটা কাটা গেল, 4 × 4, তারপরে 4 আর 3 আর 1 গুণ করলে 3 × 3 বর্গ মিটার। তাহলে 4 ডেসিলিটার রং দিয়ে আমরা রঙিন করতে পারবো কত বর্গমিটার? 3 বর্গমিটার কোনো একটি জায়গা। তো এরপরে পরে যেটা বলা হয়েছে যে 1 বাটি পায়েস তৈরি করতে আমাদের 7/2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? তাহলে আমরা এখানে 1 বাটি পায়েস তৈরি করতে 7/2 কিলোগ্রাম চিনি লাগতেছে, তাহলে 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? তাহলে 1 বাটি মানে 1, তাহলে এখানে লিখবো পেন্সিল 4, দ্যাট মিনস অনুশীলনী 4। তো 1 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে 7/2 কিলোগ্রাম। অতএব 14 বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে
2/7 গুণ 14। তো সিমিলার আমরা এখানে আগের মতোই যদি দেখি 2/7 এটাকে আমরা গুণ করতেছি কত 14 দিয়ে, তাহলে 14 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটিকে আমরা কি হিসেবে কনসিডার করব, লব হিসেবে। তাহলে লব যদি হয় তাহলে এটা 7 দিয়ে 14কে ভাগ করলে 2 বার যায়, আর লবের মধ্যে গুণ করতে হয়, তাহলে 2 দুগুণ 4, তাহলে 4 কিলোগ্রাম আমাদের চিনি লাগবে। তাহলে 14 বাটি পায়েস তৈরি করতে আমাদের চিনি লাগতেছে 4 কিলোগ্রাম। এই হচ্ছে আমাদের কোনো একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কিভাবে গুণ করব তার এখানে নিয়ম। তো এরপরে এবারে আমরা যদি পরবর্তী সমস্যাতে আসি, তাহলে পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের কোনো একটি ভগ্নাংশকে আমরা কিভাবে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব। তো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার জন্য আমার এখানে আগেরও যে নিয়মটা, এখানে যেমন আমি একটা যদি ভগ্নাংশ লিখি যে 5/8 ড্যাশ বা ড্যাশ একক, ওকে, তাহলে এই খালি ঘরে আমাদের কত বসতেছে 5। এবারে 5/8 ভাগ এখানে লিখলাম 4 হলো 1/8 এর ড্যাশ ভাগ ড্যাশ একক। এরপর তাহলে প্রথম যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 5, 5ই থাকবে, তারপরে দ্বিতীয় সংখ্যাটি 4, 4ই থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে ভাগের ক্ষেত্রে আমরা যদি কোনো খালি ঘর এভাবে কুইজ হিসেবে থাকে তাহলে সেটি এভাবে সমাধান করব। এরপরে নেক্সট যে টপিকসটা সেটি হচ্ছে যে কোনো ভগ্নাংশকে কিভাবে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করব। তো এই টপিকসটা আমি পৃষ্ঠা নাম্বার 49 থেকে এখান থেকে দুইটি সমস্যা যদি দেখায়, তাহলে এখানে প্রথমে পেন্সিল 2, এই পেন্সিল 2 এর আমার হচ্ছে 4 নাম্বার যে সমস্যাটি আছে 5/6, দ্যাট মিন্স 5/6 ভাগ 10। তাহলে এই পূর্ণ সংখ্যাটিকে আমরা লব হিসেবে কনসিডার করব, মনে মনে এর নিচে 1 আছে সেটি ভাববো। তো এখন আমি যদি এটি সমাধান করতে চাই তাহলে প্রথম যে ভগ্নাংশটি আছে এটির কোনো পরিবর্তন হবে না, 6/5। তারপরে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন যদি করে দেই তাহলে একটা যাবে উপরে লবে আর লবটা আসবে হরে। তো 5 দিয়ে এবারে এই 10কে যদি আমি ভাগ করি, 5 একে 5, 5 দুগুণ 10, আর 6 দিয়ে এটা ভাগ করার প্রয়োজন নাই, তাহলে উপরে কোন 1 আছে, 1 গুণ 1 মানে 1 একে 1, 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণ 12, তাহলে এটার উত্তর আমরা পেলাম 12/1। সিমিলার ওয়েতে আমি যদি 8 নাম্বার সমস্যাটি সমাধান করি তাহলে এখানে আছে 7/12 ভাগ 4। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আবারও এখানে 12/7 ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম, তাহলে এটার নিচে মনে মনে 1 যদি ভাবি তাহলে একটা উপরে যাবে, তাহলে 1 আর নিচে আসবে 4। এবারে 4 দিয়ে এটাকে যদি ভাগ করি, 3 4 12 আর 4 একে 4, তার মানে উপরে থাকলো 3 আর 1, 3 একে 3 আর 7 আর 1 7 একে 7। এটি হচ্ছে আমাদের উত্তর। তো so my dear friends, students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে আমরা পরবর্তী টপিকসে যদি আসি, এই পরবর্তী টপিকসে এখানে আমাদের দুইটি সমস্যা যদি আমরা সমাধান করি। 9/8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার করে পাবে। তাহলে এখানে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে 5 জনকে এত লিটার দুধ সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি পেন্সিল নাম্বার 3, 5 জনকে বা 5 জন লোক পায় 8/9 লিটার দুধ। ওকে, এরপর আমরা এবারে এখানে লিখতে পারি তাহলে অতএব একজন লোক পায় 8/9 ভাগ 5 এত লিটার দুধ। এবারে 9/8
আর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন যদি করে দেই তাহলে এই পূর্ণ সংখ্যাটার নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/5। এইবারে আমরা এটি যদি কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করব, না হলে লবের সাথে গুণ, হরের সাথে গুণ। তাহলে যেহেতু এখানে কাটাকাটি যাচ্ছে না তাহলে 1 আর হচ্ছে 8 গুণ করলে 8 একে 8, আর 9 আর 5 হরে গুণ করলে 5 নং 45। তাহলে 45/8 লিটার আমরা পেলাম এটার উত্তর। তারপরে এবারে আমরা এটার পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যাটিতে যদি আসি, এখানে বলা হয়েছে 5/3 বর্গমিটার ক্ষেত্রফলের জন্য 2 ডেসিলিটার রং লাগে। তাহলে 5/3 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি জায়গাকে আমরা যদি রং করতে যাই তাহলে 2 ডেসিলিটার রং দ্বারা আমরা রঙিন করতে পারি। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার জায়গা আমরা বা কত বর্গমিটার রং করতে পারবো সেটি আমরা যদি বের করতে চাই তাহলে এবারে প্রবলেম নাম্বার 4 আমরা এখানে লিখব। ওকে, প্রবলেম নাম্বার 4 এখানে দেওয়া আছে 2 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 5/3 বর্গমিটার। ওকে, এরপর তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 5/3 ভাগ, এখানে আসবে 2। তাহলে 2 দিয়ে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে 5/3 আর ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটার নিচে 2 আসবে আর উপরে 1 যাবে। এবারে আমরা এখানেও কাটাকাটি করতে পারতেছি না, 3 একে 3 আর 5 দুগুণ 10 বর্গ মিটার। So my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে তোমরা তোমাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবা যাতে অন্যদের দেখতে সুবিধা হয় এবং তোমাদের বন্ধুরাও যেন জানে যে আমি এই ম্যাথগুলো এইভাবে তোমাদের ভেঙে ভেঙে করাচ্ছি। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।